গাজায় খাবার নিতে আসা সাধারণ মানুষের উপর টানা ৬ সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮০০ জন। শুক্রবার এক হামলায় নিহত হয়েছেন আরও ৬০ জন, যার মধ্যে ২৭ জন ছিলেন ত্রাণের অপেক্ষায়। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ এসব তথ্য উপস্থাপন করে। জাতিসংঘের মতে শুক্রবার এক হামলায় শুধুমাত্র খাবারের লাইনে দাঁড়ানো অবস্থায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৭,৭৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১,৩৭,০০০-এরও বেশি। প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পশ্চিম তীরে এক ফিলিস্তিনি মার্কিন নাগরিককে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মারধর করেছে। পরে তার মৃত্যু হয়। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। গত বছরের ৭ই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়। এরপর থেকেই ইসরায়েলের পাল্টা অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা গাজা। গাজায় যুদ্ধ এখন আর কেবল প্রতিরোধ নয়, বরং এক বিশাল মানবিক বিপর্যয়। খাবার সংগ্রহ করতে গিয়ে যারা প্রাণ হারাচ্ছেন তারা কোনো পক্ষের সৈন্য নন, তারা শুধুই ক্ষুধার্ত মানুষ। তাই এই রক্তপাতের শেষ কোথায় তা নিয়ে প্রশ্ন এখন গোটা বিশ্ব জুড়ে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।